توبوا إلى الله توبة نصوحا। তওবা মানে ব্যাক করা, তওবা মানে কি করা? ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা, বিভিন্ন ধরনের অপরাধ থেকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচাইতে পছন্দ করি তওবাকারীকে, যারা অপরাধ করার সাথে সাথে আমার কাছে তওবা করে, আমার কাছে আত্মসমর্পণ করে, আমার কাছে সারেন্ডার করে, আর বলে আয় আল্লাহ তাআলা আমি বুঝতে পারি নাই, শয়তানের ফেরেবে পড়ে, নফসের তাড়নায় পড়ে আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমার বান্দা যখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ তাআলা আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যখন তওবা করো, তওবায়ে নসুহা, তওবায়ে নসুহা মানে আয় আল্লাহ তাআলা যে অপরাধের জন্য আমি তোমার কাছে তওবা করলাম, যে অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, যে অপরাধের জন্য আমি তোমার কাছে মাপ চাইলাম, চোখের পানি ফেলে কান্নাকাটি করলাম, আমি জীবনে যতদিন বেঁচে থাকি এই ধরনের অপরাধ আমি আর কোনোদিন করব না, এই ধরনের গুনাহ আমি আর কোনোদিন করব না। এরকম ভাবে যদি আল্লাহর কাছে তওবা করা যায়, যে তওবাকে তওবায়ে নসুহা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ও বান্দি, আমি তোমাদের চোখের পানি বৃথা যাইতে দেব না, তোমাদের চোখের পানি বৃথা হইতে পারে না। আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেই। আমার দুইটা হাত আমি বাড়াই দেই, কুদরতি হাত বাড়াই দেই, আর বলতে থাকি, বান্দা আয় আমার বুকে আয়, আমি তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার 8টা জান্নাতের সমস্ত দরজাগুলি আমি তোর জন্য খুলে দিলাম, জান্নাতের রাস্তাটা তোর জন্য আমি খুলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচাইতে ভালোবাসি, সবচাইতে পছন্দ করি আমার ওই বান্দাকে, আমার ওই বান্দিকে, আমার যে বান্দা বান্দি অপরাধ করার পরে একটা মুহূর্তের জন্য দেরি না করে, কাল বিলম্ব না করে, আমার বান্দা বান্দির অপরাধ করার সাথে সাথে তারা যখন তওবা করে, তারা যখন পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আমার ওই বান্দাকে সবচাইতে ভালোবাসি, আমি ওই বান্দাকে সবচাইতে পছন্দ করি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি কেমন খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি কেমন রাজি হয়ে যান। এক ব্যক্তি কঠিন মরুভূমির উপর দিয়া যাচ্ছে, অনেক দূর পর্যন্ত অতিক্রম করার পরে একটা খেজুর গাছের ছায়ার নিচে সে আশ্রয় নিয়েছে। তার যে ঘোড়াটা তার সাওয়ারি ছিল, ওই ঘোড়ার মধ্যে তার খানা এবং পানির ব্যবস্থা আছে। ক্লান্ত শরীর নিয়ে, শ্রান্ত শরীর নিয়ে গাছের ছায়ার নিচে আরামের মধ্যে যখন শুয়ে পড়ল,
পড়ার সাথে সাথে তার চোখের মধ্যে ঘুম চলে আসে। যেমনি ভাবে একটা মানুষ যদি সে অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করার পরে সে যদি একটা গাছের ছায়ার নিচে যদি আরাম করে, যেখানে কোনো বালিশ নাই, যেখানে কোনো তোষক নাই, জাজিম নাই, কিন্তু হাতরা মাথার নিচে দিয়ে শোয়ার সাথে সাথে তার চোখের মধ্যে ঘুম এসে যায়। আল্লাহর বান্দার চোখের মধ্যে ঘুম এসে গেল। কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগার পরে দেখে তার সওয়ারি ঘোড়াটা তার সামনে নাই। লোকটা চিন্তায় বেকুল হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। ঘোড়াটা তালাশ করতে লাগলেন, তন্ন তন্ন করে তালাশ করে না পেয়ে লোকটা একেবারে বসে পড়লেন, আফসোস করতে লাগলেন। এমন একটা নির্জন জায়গা যেখানে কোনো মানুষ নাই, মানুষের বসবাস নাই। আমার খানা এবং পানি আমার এই ঘোড়ার উপরে ছিল, এটা তো চলে গেল, এখন আমি কি করব? মনের ভিতরে পেরেশানি নিয়া, মনের ভিতরে দুঃখ নিয়া, কষ্ট নিয়া আবার যখন শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে যখন ঘুমিয়ে গেল, ঘুম থেকে জাগার পরে ওই লোকটা দেখে তার হারানো জন্তুটা তার সামনে দাঁড়িয়ে আছে। জন্তুটাকে দেখে সে যতটুকু খুশি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বান্দার, আমার বান্দির অপরাধ করার পরে, গুনাহ করার পরে যখন তারা তওবা করে, আমি আমার বান্দার প্রতি এর চাইতে বেশি খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তওবা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বাবারা আমার, তওবা করার নির্দিষ্ট কোনো সময় নাই, এমনটা না। তওবা করতে হলে আমাকে সময় বেছে নিতে হবে। তওবা করতে হলে সময়টা আমাকে ধার্য করতে হবে, এমনটা না। আপনি সারাদিন কাজকর্ম করছেন, পরিশ্রম করেছেন, ব্যবসা বিজনেস করেছেন, সারাদিন মাঠে কাজকর্ম করেছেন, রাত্রে যখন আপনার বিছানার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে কিছুক্ষণ সময়ের জন্য আপনি চিন্তা করবেন সারাটা দিন আপনি যে কাজকর্ম করেছেন, আপনি ব্যবসা বিজনেস করেছেন, যা কিছু আপনি করেছেন, আপনার দ্বারা কয়টা ভালো কাজ হয়েছে, কয়টা নেকের কাজ হয়েছে, আর কয়টা গুনার কাজ হয়েছে। এখন যদি আপনি দেখেন আপনার দ্বারা বেশি বেশি নেকের কাজ হয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর যদি দেখেন আপনার দ্বারা গুনার কাজ বেশি হয়েছে, কাল বিলম্ব না করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার দ্বারা এই গুনাহ হয়েছে, অপরাধটুকু আমার দ্বারা হয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া আমার সাহায্যকারী আর কেহ নাই, তুমি ছাড়া আপনার কেহ নাই। মেহেরবানি করে আমার গুনাহগুলি ক্ষমা করে দাও, আমাকে তোমার মাহবুব বান্দার অন্তর্ভুক্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে তোমার মাহবুব বান্দার অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রাজি হয়ে যাবেন। বাবারা আমার, বর্তমান যুগে আমরা শুধু গুনাহ করি, শুধু গুনাহ করি, কিন্তু আমরা তওবা করি না। গুনাহ কইরা আমরা যে মজা পাই, মজা পাওয়ার পিছনে কারণটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুলি নিচে একটা গোস্তের টুকরা আছে, এটাকে লতিফায়ে কলব বলা হয়।
যখন কোনো মানুষ অপরাধ করে ওই গোস্তের টুকরাটা একেবারে স্বচ্ছ পরিষ্কার, ওই গোস্তের টুকরাটার উপরে একটা দাগ পড়ে যায়। যখন মানুষ তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে গোস্তের টুকরাটা পরিষ্কার হয়ে যায়। আর যদি আল্লাহর কাছে তওবা না করে ক্রমান্বয়ে শুধু গুনাহ করতে থাকে এই গোস্তের টুকরাটা আস্তে আস্তে করে কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যার কারণে আল্লাহর ওই বান্দার ইবাদত বন্দেগী ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, মুফাসসিরে কেরামগণের কথাগুলি তার শুনতে ভালো লাগে না, পীর মাশায়েখের কথা শুনতে ভালো লাগে না, কারো ভালো কোনো কথা তার শুনতে ভালো লাগে না। একমাত্র কারণ হচ্ছে তার কলবটা নষ্ট হয়ে গেছে। আপনার শরীরে যদি 103 বা 4 ডিগ্রি জ্বর থাকে, আপনাকে যদি ইসলামিয়ার ভালো ভালো মিষ্টি দেওয়া হয়, দই দেওয়া হয়, কুমিল্লার মাতৃভান্ডারের যদি রসমালাই দেওয়া হয়, অস্ট্রেলিয়ার যদি আপেল দেওয়া হয়, পাকিস্তানি আঙ্গুর যদি দেওয়া হয়, সৌদি আরবের যদি আজওয়া খেজুর আপনাকে দেওয়া হয়, যেমনি ভাবে খেজুর আপনার কাছে ভালো লাগবে না, ইসলামিয়ার মিষ্টি আপনার কাছে ভালো লাগবে না, মাতৃভান্ডারের রসমালাই আপনার কাছে ভালো লাগবে না, দুনিয়ার কোনো ভালো জিনিস আপনার কাছে ভালো লাগবে না। কেন না? তার পিছনে কারণ হচ্ছে জ্বরের কারণে আপনার স্বাদ নষ্ট হয়ে গেছে। আপনার যে থার্মোমিটার জিহ্বা, আপনার যে জিহ্বা দ্বারা আপনার স্বাদ অনুভব করেন, সেটা আপনার নষ্ট হয়ে গেছে। ভালো জিনিসগুলি যেমনি ভাবে আপনার কাছে ভালো লাগে না, তদ্রূপ গুনাহ করতে করতে আমাদের কলবটা যখন নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পিছনে আজকে ওয়াজ আমাদের কাছে টেস্ট লাগে না, ওয়াজ আমাদের কাছে ভালো লাগে না, জিকির আমাদের কাছে ভালো লাগে না। বাবারা আমার, এই কলবটাকে যদি পরিষ্কার করতে হয়, দুনিয়ার বিভিন্ন জিনিস, লোহা পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, লোহা পরিষ্কার করার যেমনি ভাবে ব্যবস্থা আছে, কাপড় চোপড় পরিষ্কার করার যেমনি ভাবে ব্যবস্থা আছে, দুনিয়ার সমস্ত যন্ত্রপাতি পরিষ্কার করার যেমনি ভাবে ব্যবস্থা আছে, তদ্রূপ কলব পরিষ্কার করার তেমন একটা ব্যবস্থা আছে। কলব পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে নফিয়াস পাতের জিকির। আপনি যখন মাগরিব নামাজের পরে, ফজর নামাজের পরে, এশার নামাজের পরে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন আপনার কলবের মধ্যে ধাক্কা মারবেন, ধাক্কা মারতে দেরি হবে আর আপনার কলবটা পরিষ্কার হইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম বাবারা আমার, যার কারণে আজকে ইবাদত বন্দেগী আমাদের কাছে ভালো লাগে না। বাবারা আমার, আমরা গুনাহ করতে ভালোবাসি কিন্তু তওবা করতে ভালোবাসি না। এক শ্রেণীর লোক আছে, ওই লোকটা জীবনের শেষ মুহূর্তে এমন অবস্থায় তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, ওই অবস্থায় তুমি তওবা করো নাই, এখন তোমার আর সামনে কোনো রাস্তা নাই, তুমি বিপদ পড়ে মুসিবতের মধ্যে পড়ে এখন এসেছো তুমি তওবা করার জন্য। ও বান্দা, ও আমার বান্দি, এখন তুমি তওবা করতে পারবা। এখন তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না, এখন তোমার তওবা আমি আল্লাহ মঞ্জুর করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, আমার রহমতের চাইতে তোমাদের গুনাহ তত বড় না,
আমার রহমতের চাইতে তোমাদের অপরাধ তত বড় না। রে বান্দা, আমার রহমত সবচাইতে বড়। ও বান্দা, গুনাহ করেছো কিন্তু আমার রহমত থেকে দূরে সরে যাইও না। আমার আবুলাই সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব তানবীহুল গাফিলিনের মধ্যে উনি কত সুন্দরভাবে উল্লেখ করেছেন, আল্লাহর একজন বান্দা এমন অন্যায় করেছে, অপরাধ করেছে, অপরাধ করার পরে অপরাধ বোধ যখন তার অন্তরের মধ্যে জেগে উঠেছে, আল্লাহ রাসূলের দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহর নবী গো, আমার তওবা কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে? আল্লাহর হাবিব জানতে চাইলেন, কি অপরাধ তুমি করেছো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জানতে চাইলেন, যুবক, তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? যুবক আল্লাহর হাবিবের সামনে বলতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন অন্যায় করেছি আপনার কাছে বলা যাবে না, আমার লজ্জা হয়, আমার শরম হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমার তওবা কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? আল্লাহর হাবিব বললেন, যুবক, আমি জানতে চাই তুমি কি এমন ধরনের অপরাধ করেছ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় বড় অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও আমার বান্দা, আমি রাত্র দিন 24 ঘন্টা আমি ঘুমাই না, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। ও বান্দা, গভীর রজনীতে ওই আটলান্টিক মহাসাগর দিয়া, প্রশান্ত মহাসাগর দিয়া, আরব সাগর দিয়া, বঙ্গোপসাগর দিয়া আমার বান্দারা যখন স্টিমার যুগে যায়, তখন যদি পানির মধ্যে জলোচ্ছ্বাস আরম্ভ হয়ে যায়, তুফান আরম্ভ হয়ে যায়, আমার বান্দারা যদি আমাকে ডাক দেয়, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমি আল্লাহ যদি ঘুমাই যাই, আমার বান্দা বান্দীদেরকে কে রক্ষা করবে? এই জন্য আমি ঘুমাই না। ও বান্দা, আমি অপেক্ষা করতে থাকি, আমি অপেক্ষা করতে থাকি রে। দুনিয়ার মানুষের ঘরের দরজায় যদি তুমি বারবার যাও, দুনিয়ার মানুষ ঘরের দরজা তোমার জন্য বন্ধ করে দেয়। বর্তমানে আধুনিক যুগে, মোবাইলের যুগে, আপনার বন্ধু বান্ধব যদি আপনার অভাবের কথা শুনতে পায়, আপনার সমস্যার কথা যদি আপনার বন্ধু বান্ধব শুনতে পায়, তাহলে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে কথা বলতে রাজি হয় না। প্রয়োজনে মোবাইল বন্ধ করে দেয়, না হয় ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলাই দেয়। কিন্তু এই দুনিয়াতে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে থাকতে চায় না। কেননা সাময়িক সময়ের জন্য আপনি অসুবিধার মধ্যে পড়ে গেছেন, সাময়িক সময়ের জন্য আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন। অভাবের মধ্যে পড়ার কারণে আপনার বন্ধু আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ও আমার বান্দি,
দুনিয়ার মানুষের ঘরের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু আমার দরজা তোমার জন্য বন্ধ হয় না। কেন না? ও বান্দা, দুনিয়ার মানুষ তোমার জন্য রাগ করে, তোমার জন্য দুনিয়ার মানুষের ঘরের দরজা বন্ধ হয়। আর যদি তুমি আমি আল্লাহর কাছে না চাও, আমি আল্লাহ তোমার প্রতি রাগ করি, আমি আল্লাহ তোমার প্রতি বেজার হই। যেরকম সুবহানাল্লাহ। ও বাবারা আমার, আমরা কেমন আল্লাহ পেয়েছি, কেমন আল্লাহ আমাদের, যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, যে আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ রাগ করে। আল্লাহ বলে, বান্দারে আমার কাছে চাইতে দেরি, আমি রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করব না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মানুষের কাছে না চাইয়া আমার কাছে যদি তুমি চাও, আমি রব্বুল আলামিন তোমাকে কেমনি ভাবে দেই তুমি নিজে টের পাইবা না। আমার আল্লাহর দুইজন বান্দা, একজন ধনী ব্যক্তির বাড়ির পাশে যাইয়া তারা গেটের সামনে বসে বসে তারা ভিক্ষা করে। দুইজন ভিক্ষুক, একজন বলে, আয় আল্লাহ তাআলা, এই বাড়ির মালিকের দয়ায় আমি বেঁচে আছি। আর আরেকজন বলে, আয় আল্লাহ তাআলা, তুমি যেই রিজিকের ফয়সালা আমার জন্য তুমি করো, এই রিজিকের ফয়সালা আমি তোমার প্রতি সন্তুষ্ট, আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবার দুইজন মিসকিন, দুইজনের কথা এক নয়, দুইজনের কথার মধ্যে পৃথক, এত পৃথক আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ব্যবধান, দুইজনের কথার মধ্যে ততটুকু ব্যবধান। এমন সময় বাড়ির মালিক, প্রথম নাম্বার যে মিসকিন ফকির, যেই ব্যক্তি বলে, আয় আল্লাহ তাআলা, এই বাড়ির মালিক যদি সাহায্য না করতো আমি মরে যাইতাম, ওই ব্যক্তির জন্য একটা বুনা মুরগি আর মুরগির ভিতরে 10 দিনার করে দিয়ে দেয়। আর দ্বিতীয় নাম্বার যে মুসাফির, ওই মুসাফির যিনি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে রিজিক চায়, ওই মুসাফিরকে মাত্র 1 দিনার করে দেয়। কিন্তু ওই ব্যক্তি তো জানে না মুরগির ভিতরে কি দিয়েছে। উম্মে জাফর নামনি, ওই বাড়ির মালিকের নাম ছিল উম্মে জাফর নামনি। উম্মে জাফর নামনি কিছুদিন পরে ওই প্রথম সারির যে মুসাফির, তাকে ডেকে অন্দর মহলের মধ্যে নিয়ে যায় আর বলতেছে, আমি যে তোমাকে প্রতিদিন ওই মুরগির ভিতরে 10 দিনার করে, এই 10 দিনে 100 দিনার দিলাম, তুমি কি 100 দিনার তুমি পেয়েছ? এবার মুসাফির বলে, না না না, আমি তো আমার পাশের মুসাফিরের কাছে 1 দিনারের বিনিময়ে আমি ওই মুরগি তার কাছে বিক্রি করে দেই। উম্মে জাফর নামনি বলতেছে, ও কুবল পরা, ও কুবল পরা আল্লাহর বান্দা, যে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে লাভবান করে, আর যে বান্দার কাছে সাহায্য চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে বেজ্জতি করে, বিপদগ্রস্ত করে, তাকে দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে ফেলে দেয়। কারণ দেখো, প্রথম নাম্বার যে ব্যক্তি তুমি প্রতিদিন এই কথা বলেছ যে উম্মে জাফর নামনি এবারের মালিক যদি আমাকে কিছু না দিত তাহলে আমি খেয়ে পরে বাঁচতাম না। আর দ্বিতীয় নাম্বার মুসাফির, সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে।
আল্লাহ যদি সাহায্য না করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলে দেন, ও বান্দা, এমুক জায়গায় আমার একজন বান্দা আছে, সে অভাবগ্রস্ত আছে, যাও যাও তুমি যাইয়া তাকে সহযোগিতা করো, তাকে সাহায্য করো। তুমি যদি জান্নাত পাইতে চাও, তুমি যদি আমাকে পাইতে চাও, তাহলে আমার বান্দার কাছে তুমি চলে যাও। জোরে করুন সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহর বান্দাকে আল্লাহ কিভাবে সাহায্য করে? ইব্রাহিম বিন আদহাম উনি বলেন, আমি হজ করতে যাওয়ার জন্য যখন রওনা দিলাম, এমন সময় দেখলাম একটা কাক একজন মানুষের মাথা থেকে, রুটি বিক্রেতার মাথা থেকে 2টা রুটি মুখে করে নিয়ে জঙ্গলের দিকে যখন চলে গেল, আমি আস্তে আস্তে করে কাকের পেছনে যখন আমি দাওয়া করলাম, দাওয়া করে আমি যখন যাইতেছিলাম, যাওয়ার পর দেখলাম ওই পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায়। ওই গুহার ভিতরে আল্লাহর একজন বান্দা, যে আল্লাহর বান্দার হাত পাও বাঁধা, ওই কাকটা আল্লাহর বান্দার মুখের ভিতরে পা দ্বারা, ঠোঁট দ্বারা রুটিগুলি সিরা সিরা তার মুখের মধ্যে দিতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি পেরেশান হয়ে গেলাম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আর বললাম, আল্লাহ তাআলা, তুমি ইচ্ছা করলে পাখির সাহায্যে, পশুর সাহায্যে তোমার বান্দা বান্দির রিজিকের ফয়সালা তুমি করতে পারো। কিছুক্ষণ পরে আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে কাকটা যখন চলে গেল, আমি লোকটাকে বললাম, আপনার এরকম অবস্থা কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহর বান্দা, আজকে 5-6 দিন হয়ে গেল আমি এই রাস্তায় যাচ্ছিলাম। আমি একজন ব্যবসায়ী, ডাকাতের দল আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে গেল, ডাকাতি করে আমার কাছ থেকে সব লুট করে নিয়ে গেল। কিন্তু যাওয়ার পথে তারা আমার হাত পা গুলি বেঁধে এখানে রেখে গেল। এমন একটা নির্জন জায়গা যেখানে কোনো মানুষ যায় না, মানুষ তারা। কিন্তু আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কাকের মাধ্যমে রুটি বিক্রেতার মাথা থেকে রুটি আইনা কাক প্রতিনিয়ত আমার খানার ব্যবস্থা করে দেয়। ইব্রাহিম বিন আদহাম উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি ওনার হাত পায়ের বাঁধনগুলি খুলে দিলেন। খুলে দেওয়ার পরে 2 জনই রওনা দিলেন। অনেকটা রাস্তা অতিক্রম করার পরে দেখলেন একটা পানির কূপ দেখা যায়। ওই পানির কূপের পাশে অনেকগুলি হরিণী পানি পান করতেছে। তারা আস্তে আস্তে করে অগ্রসর হলেন পানি পান করার জন্য। তাদেরকে দেখে যখন হরিণীর দলটা চলে গেল, চলে যাওয়ার পরে এবার তারা কূপ থেকে পানি তোলার জন্য রশি এবং বালতি তালাশ করতে লাগলো। রশি বালতি তালাশ কইরা কূপ থেকে তারা পানি সংগ্রহ করল। সংগ্রহ করার পরে ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাছে সেজদা দিয়া বলতেছে, আয় আল্লাহ তাআলা, তোমার হিকমত বুঝলাম না, তোমার দয়া বুঝলাম না, তোমার করুণা বুঝলাম না। ওই বনের পশুর দল, ওই বনের হরিণীর দল, তারা যখন কূপের নিকটে আসলো, কূপের পানিটা তাদের জন্য তুমি উপরে তুলে দিলা।
আর আমাদের জন্য তুমি পানিটা আবার নিচে নিয়ে গেলা। আমরা তো তোমাকে রুকু করি, আমরা তো তোমাকে সিজদা করি, আমরা তো তোমার গুণগান গাই, তোমার প্রশংসা করি। আয় আল্লাহ তাআলা, এই হরিণী তো নামাজ পড়ে না, তোমার প্রশংসা করে না। গায়েব থেকে আওয়াজ আসলো, ও ইব্রাহিম আদম, তুমি কি জানো এই পশুগুলি, হরিণীগুলি দৈনন্দিন একবার নয়, দুইবার নয়, শত শতবার আমার শুকরিয়া আদায় করে আর আমার নামের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শুকরিয়া আদায় করে আমার নামের জিকির করে। আজকে আমরা তো শুকরিয়া আদায় করি না, খাইয়াও কই খাই না, পাইয়াও কই পাই না। কি বলেন, ঠিক কি ঠিক না? বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণে দিয়েছে, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার শুকরিয়া যদি আদায় করো আমি বেশি বেশি করে বাড়ায় দেব, আর যদি না শুকরিয়া করো লাযিদান্নাকুম, নেয়ামতের পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি। ইব্রাহিম বিন আদহামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও ইব্রাহিম, তুমি জানিয়া রাখো, কিন্তু তোমাদের উদ্দেশ্য হইল তোমরা কূপ থেকে রশি এবং বালতি নিবা পানির জন্য। এই জন্য আমি পানিটা নিচে দিয়ে দিলাম। আর এই হরিণীগুলি তারা আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছে পানির জন্য, এই জন্য তারা রশি এবং বালতির চিন্তা ভাবনা করে নাই। এই জন্য আমি তাদের জন্য কূপের মুখ বরাবর পানির ব্যবস্থা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে সাহায্য করে। ইরাকের জমিনে বাদশা নুরুদ্দিনের শাসন আমলে যখন ওই রাষ্ট্রের আনাচে কানাচে যারা পাহারা দেয়, ওই পাহারাদের হাতে কিছু ডাকাত দল ধরা পড়লো। ধরা পড়ার পরে যখন তাদেরকে তারা বেঁধে ফেললো, একজন ডাকাত কৌশলে তারা পালিয়ে গেল। কিন্তু ওই রাজদরবারে কতজন ডাকাত ধরা পড়েছিল তাদের একটা লিস্টি দেওয়া হয়েছিল। এমন সময় ওই পাহারাদাররা মনে মনে ভাবল, একটা ডাকাত যেহেতু পালিয়ে গেছে, এখন যদি সমস্ত ডাকাতদেরকে হাজির না করা যায় তাহলে বাদশার পক্ষ থেকে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এবার তারা চিন্তা করতে লাগলো, এখন কি করব। একটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই লোকটাকে তারা ধরে ডাকাত মনে করে যখন ডাকাতের দলের মধ্যে তারা ঢুকাই দিল। বাবার আমার, যেটা বর্তমানে আমাদের সমাজে চলছে, আমাদের দেশে যেটা বর্তমানে চলছে, যারা অপরাধ করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, বাবারা আমার, আজকে তারা সমাজের মধ্যে তারা বুক ফুলায় চলে। আর যারা অপরাধ করে না, আজকে সমাজের মধ্যে যারা চোরের মধ্যে থাকে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজকে বিনা অপরাধে অনেক মানুষ বছরের পর জেল খাটতেছে, বছর পর বছর জেল খাটতেছে। বাবারা আমার, এই জন্য জেল খাটতেছে। শতকরা 99% মুসলমানের দেশে কোরআনের আইন না থাকার কারণে, ইসলামের সঠিক বিধান না থাকার কারণে, কোরআনের শাসন না থাকার কারণে আজকে চোর এবং ভালো মানুষের কোনো ভেদাভেদ বিচার করা যায় না। কারণ যারা বিচার করবে তাদের মধ্যে ভালো এবং মন্দ ভেদাভেদ করার মতন সেই জিনিসটা তারা হারিয়ে ফেলেছে। বাবারা আমার,
এবার চিন্তা করতে লাগলো পাহারাদাররা, তাদেরকে ডাকাতের দলের সঙ্গে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দেওয়ার পরে ওই ডাকাতদের যে আপনজনেরা সুপারিশ করে জেলখানা থেকে তাদেরকে বাহির করে দিল। ওই যে মুসাফির ব্যক্তি, তার তো আর কেহ নাই, জেলের মধ্য থেকে সে আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে সাহায্য চায়। কাগজের মধ্যে একটা লেখা লিখেছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া আমার ভরসাকারী আর কেহ নাই, তুমি ছাড়া আমার আপনার কেহ নাই, তুমি ছাড়া এই জেল থেকে আমাকে মুক্তি দেওয়ার মতন আর কেহ নাই। আয় আল্লাহ তাআলা, তুমি আমার ব্যবস্থা করে দাও, তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি আমার ব্যবস্থা করে দাও। জেলারকে বলল, আমার এই কাগজটা বিল্ডিং এর উপরে উঠে কাগজটা নিক্ষেপ করে দাও। কই বিল্ডিং এর উপর উঠে কাগজটা নিক্ষেপ করলে কতটুকুন যাবে? কই তোমার দায়িত্ব হইল নিক্ষেপ করা, আর এই কাগজটা জায়গা মতো পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। কাগজটা যখন উড়াই দিলেন, এমন সময় বাদশা হারুন ঘুমিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে জাগাইলেন। আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, ও বাদশা, তুমি আরামে ঘুমাচ্ছ, আমার নিষ্পাপ বান্দা তোমার জেলখানার ভিতরে জেল খাটতেছে। ও বাদশা, তুমি যে খবর নেও না, তুমি যে তার তালাশ করো না, আমার আদালতে তোমার জবাবদিহিতা করতে হবে। এমন সময় বাদশা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। ঘুম থেকে জায়গা বাদশা নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। অন্য কিতাবের মধ্যে আসছে, বাদশা নুরুদ্দিনের কাছে এই কাগজটা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাই দিলেন। বাবারা আমার, বাদশার কাল বিলম্ব না করে বাদশা জেলখানার মধ্যে চলে গেলেন। জেলখানার মধ্যে যাইয়া রাজার হালাতে তাকে ওই রাজার পোশাক পরাইলেন। একটা নয়, দুইটা নয়, তার জন্য 10 জোড়া পোশাকের ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, 100 দিনার নয়, 200 দিনার নয়, 1000 দিনার নয়, 2000 দিনার নয়, 10,000 দিনারের ব্যবস্থা তার জন্য বাজেট করলেন। আর শুধু তাই নয়, তার জন্য অনেকগুলি ওট বাজেট করা হলো। তাকে রাজার হালাতে সম্ভাবনা দিয়া তাকে স্বাগতম জানাইয়া জেলখানার ভিতর থেকে বাহির হওয়ার পরে বলতে লাগলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে ক্ষমা চাই, আর ওই আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আমি কেন এতদিন তোমার খবর নিলাম না? আমি কেন এতদিন তোমার ব্যাপার আমি কেন চিন্তা করলাম না? আমি কেন জাস্টিফাই করলাম না? আমি কেন যাচাই করলাম না? এই জন্য হাসরের ময়দানে আমাকে বিচারের কাঠ গড়াই তুমি দাঁড়া করাইও না। ও আল্লাহর বান্দা, আমার বিরুদ্ধে তুমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওই দিন তুমি মামলা দিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমার উপরে যদি তুমি ভরসা করো, আমার উপরে যদি তুমি তাওয়াক্কুল করো, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দেব। এত রিজিক আমি তোমাকে দেব যেটা তুমি কল্পনা করতে পারবে না। শুধু তাই নয়, তোমার ইজ্জত সম্মান আমি আল্লাহ এত এত বাড়াই দেব, তুমি কখনো কল্পনা করতে পারবে না। আমার আলোচনার দিকে আমি যাই। আল্লাহর হাবিব যুবককে প্রশ্ন করলো, যুবক, কি এমন ধরনের অপরাধ তুমি করেছ তোমার লজ্জা হয়? তুমি বলতে পারো না তোমার লজ্জা হয়, এমন অপরাধ কেন তুমি করলা? আল্লাহ রাসূল যুবকের কাছ থেকে জানতে চায়। যুবক বলে, না, আল্লাহর হাবিব শুধু যুবককে বলো, যুবক, কি এমন অপরাধ তুমি করেছ আমার কাছে বলো। এবার যুবক
চোখের পানিগুলি ছেড়ে দিলেন। যার যার করে চোখের পানিগুলি যখন পড়তেছিল, আল্লাহর হাবিব বলে, যুবক, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমি জানতে চাই কি এমন ধরনের অপরাধ তুমি করেছ। এবার যুবক কাঁদতে কাঁদতে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফন চোর। আজকে 7 বছর যাবত আমি কাফন চুরি করি। এ কাফন চুরি করে আমি বাজারে বিক্রি করি। বিক্রি কইরা আমার সংসার আমি চালাই। আমার স্ত্রী, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি সংসার চালাই। আমি রিজিকের ফয়সালা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এত অপরাধ করার পর আমি কোনোদিন চিন্তা করি নাই যে আমি বিশাল বড় একটা অপরাধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে একটা আনসার মহিলা যখন মারা গেল, মানুষ বলা বলি করতেছিল, এ মেয়েটা বড় সুন্দরী, এই মেয়েটা বড় ধার্মিক, এই মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল। বাবারা আমার, দুনিয়া তো দেখা যায়, একজন মানুষ মরার পরে তার ভালো মন্দ নিয়ে মানুষ দোকানপাটে, রাস্তাঘাটে, হাটে বাজারে মানুষ সমালোচনা করে। এই মানুষটার এই গুণগুলি ছিল, এই মানুষটা এমন ছিল, এই মানুষটা এমন ছিল। বাবারা আমার, এইগুলি ফেরেশতারা নোট করতে থাকে। হাদিস শরীফের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত এই কথাগুলি নোট করতে থাকে। মানুষটা কেমন ছিল এই কথাগুলি নোট করতে থাকে। এই জন্য বাবার আমার, একজন মানুষ যদি তার কিছু ত্রুটি থাকতে পারে, এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই। সে গুনাহ করে নাই, অপরাধ করে নাই, ভালো মন্দ নিয়ে মানুষ বেঁচে থাকে। অপরাধ থাকতে পারে, ছোটখাটো গুণও তার হয়ে যাইতে পারে। এই জন্য মানুষের সমালোচনা করাটা কখনো উচিত নয়, কাম্য নয়। বাবারা আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শুনতে পাইলাম মেয়েটা বড় সুন্দরী ছিল, মেয়েটা বড় গুণবতী ছিল, মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল, কিন্তু মেয়েটাকে কেহ দেখে নাই, আমিও দেখি নাই। শয়তান আমাকে প্রশ্রয় দিচ্ছে, কখন রাত্র হবে, কখন তার কবরের পাশে আমি যাব। আমি শুধু ছুটাছুটি করতেছিলাম, একটা পেরেশানি আমার মধ্যে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়টা ছিল অমাবস্যা রাত্র, কারণ অমাবস্যা রাত্রটা অন্ধকার রাত্র থাকে। ইয়া রাসূলুল্লাহ, বেলাটা ডোবার পরে কাল বিলম্ব আমি না করে আস্তে আস্তে করে যখন আমি তার কবরের পাশে চলে গেলাম, কবরস্থানে যখন আমি চলে গেলাম, আস্তে আস্তে করে যখন আমি তার কবরের মাটিগুলি যখন সরাইতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পরিমাণের সংকোচ, যারা পরিমাণে দ্বিধা, যারা পরিমাণে কোনো ভয় আমার মধ্যে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তার পরন থেকে কাফনগুলি যখন খুলতেছিলাম, কাফনগুলি খুলে যখন তাকে এক নজর দেখে চলে আসতেছিলাম, শয়তান আমাকে প্রবঞ্চনা দিতেছিল, এত সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখো নাই, এত সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন পাইবা না। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের প্রবঞ্চনা আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের মধ্যে মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লাম, আমি তার সঙ্গে জিনা করলাম। আমি অপরাধ কইরা যখন কবর থেকে আমি আসতেছিলাম, এমন সময় আমি শুনতেছি মেয়েটা আমাকে ডাইকা বলতেছে, ও নাফরমান, ও নালায়েক, ও নালায়েক, তুই কি করলি রে?
হাজার হাজার কবরবাসীর সামনে আমাকে নষ্ট করে দিলি, আল্লাহর কাছে আমাকে প্রশ্নবিদ্ধ করলি। আমি তো মজলুম, আল্লাহ মজলুমের পক্ষে আছেন, আল্লাহ তোর বিচার করবে, তোর অপরাধের শাস্তি তুই ভোগ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর থেকে সারাটা রাত্র আমি ঘুমাই নাই। আমি খাইতে গেলে খাইতে পারি না, আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, কোথাও আমি বসে থাকতে পারি না। বন্ধু বান্ধবের সঙ্গে গেলে কি যেন আমার পেছনে তাড়া করে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অশান্তি আমার মধ্যে সৃষ্টি হয়ে গেছে, এমন একটা অপরাধ বোধ আমার মনের ভিতরে কাজ করতেছে। আমি ঘুমায় শান্তি নাই, খায়া শান্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই অপরাধকে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ কি আমার তওবা মঞ্জুর করবে, আল্লাহ কি আমার তওবা কবুল করবে। আল্লাহর হাবিব বলল, ও নালায়েক, কমবুক্ত জাহেল, আমার সামনে থেকে চলে যা, আমি তোকে দেখতে চাই না, আমার সামনে তুই আর কখনো কোনোদিন আসবি না, আমার সামনে থেকে তুই চলে যা। এবার যুবক কাঁদতে কাঁদতে একটা নিরিবিলি জায়গায় চলে গেল। এবার যুবকের স্ত্রীর খবর নাই, সন্তানের খবর নাই, সংসারের খবর নাই। ওই যুবক ওই পাহাড়ের উঁচায় যাইয়া গভীর জঙ্গলের ভিতরে সেজদা দিয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার গুনাহ কি তোমার রহমতের চাইতে বেশি হলো নাকি? যদি বেশি হয়ে থাকে আল্লাহ, তুমি ওই আসমান থেকে এমন ধরনের একটা আগুন নিক্ষেপ করো যে আগুন দিয়া পইরা সারখার করে দাও, দুনিয়ার মানুষদেরকে তুমি জানায় দাও। আয় আল্লাহ তাআলা, না হয় তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার তওবা তুমি মঞ্জুর করো, তওবা কবুল করো। এই যুবকটা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, রাত্র দিন 24 ঘন্টা যুবকটা ঘুমায় না, সিজদা দিয়ে শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহর কাছে সাহায্য চায়। ও মুহাম্মদের আল্লাহ, ও ইব্রাহিমের আল্লাহ, যদি তুমি ক্ষমা না করো আমাকে ধ্বংস করে দাও, আমাকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আর যদি ক্ষমা করো তাহলে তোমার বন্ধুকে তুমি জানায় দাও। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। বাবার আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা অপরাধ করার পরে তুমি যখন আমার কাছে সাহায্য চাইবা, সাহায্য চাওয়ার পরে অবশ্যই তোমার গুনাহ যদি মাফ হয়, তুমি বুঝতে পারবা, তোমার মনের ভিতরে একটা সাড়া দিবে, তোমার মনের ভিতরে একটা সাড়া দিবে, তোমার মনটা শান্তি লাগবে, তোমার অন্তরের ভিতরে প্রশান্তি লাগবে, তুমি বুঝতে পারবে। বাবার আমার, যুবকটা 40 দিন পর্যন্ত পাহাড়ের উপরে কাঁদতে কাঁদতে তার চোখের পানি দ্বারা গর্ত হয়ে গেছে, তার চোখের পানি পাখিরা খায়, প্রশান্তি লাভ করেন। এমনি ভাবে 40 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। শুধু তাই নয়, তার তওবা মঞ্জুর করেছে। আর আল্লাহর হাবিবকে জানাই দিলেন জিব্রাইলের মারফতে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়াতের মালিক কে? কয় আল্লাহ। মৌতের মালিক কে? কয় আল্লাহ। রিজিকের মালিক কে? কয় আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেহ যদি পাহাড় সমতল গুনাহ করে, মাফ করার মালিক কে? কয় আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই যুবক বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে।
আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, আপনিও তাকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব যুবককে ডেকে আনলো, যুবক তুমি কোনো চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। বাবার আমার শেষ কথা হলো, আমরা এমন আল্লাহর বান্দা, আমরা এমন নবীর উম্মত, এমন নবীর উম্মতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ছাড় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। এই জন্য সুযোগ পাইয়াম আমাদের মনে যা চায় আমরা তাই করব, এটা হবে না, হবে না। বাবারা আমার, আমি যা একটুকু পড়েছিলাম তওবা করতে হবে, এমন তওবা যে তওবার নাম হচ্ছে নসুহা, এমন কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ, আমি যে অপরাধের জন্য তোমার কাছে তওবা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকি আমি গুনাহ কখনো করব না। এমন ভাবে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে, আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর খাতিরে আমরা এমন নবীর উম্মত হইলাম, এমন নবী আমরা পাইলাম, যে নবীর উম্মতের এত মর্যাদা, যে নবীর উম্মতের এত দাম, যে নবীর উম্মতের এত শান, যে নবীর উম্মতের এত মান। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর উম্মতের মর্যাদা যদি একটা পাল্লার মধ্যে তোলা হয়, আর আখিরি জামানার নবীর একজন উম্মতে মুহাম্মাদের মর্যাদা একটা পাল্লার মধ্যে তুললে, আখিরি জামানার নবীর একজন উম্মতে মুহাম্মাদের মর্যাদা বেশি বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদে হইতে চাই কি চাই না? আর জোরে বলেন, আমরা উম্মতে মুহাম্মাদে হইতে চাই কি চাই না? বাবারা আমার,